সকালবেলা চা খেয়েই বসে পড়েছি মোচা ভাজতে। আজকে বানানো হবে হচ্ছে মোচা ঘন্ট। আর এই মোচাটা মা এনে রেখেছে দুদিন ধরে, মোটামুটি 2 দিন কি 3 দিন হয়ে গেছে মোচাটা আনা হয়েছে। ওপরে যতটুকু 3টে পার্ট ছিল ওই 3টে পার্ট খারাপ হয়ে গেছে। আর এই তো দেখো এতটা মোচা কিন্তু আমি বেছেও নিয়েছি, আর বাকিটা কিন্তু এখন আমি বাছবো। আর বাছতে বাছতে এখন মাও এসেছে। মা যেন কোথাও একটা গিয়েছিল, মানে কোথাও একটা গিয়েছিল না, ছাগলকে খাবার দিতে গিয়েছিল। তো ছাগল গরু ওদেরকে খাবার দিতে গিয়েছিল, আর এখন মা এসেছে। তো আমি এখন মোচাটা বাছছি, আর অনেকটাই বাছা হয়ে গেছে। আর এই তো অনেকটা সময় লাগে মোচা বাছতে, জানো তো এই মোচা বাছার কাজটা খুবই বিরক্তিকর একটা কাজ, যে এতটা সময় লাগে। তো সময় লাগলেও তো কিছু করার নেই, খেতে তো টেস্ট লাগে, তো বাছতেই হবে। তো মাও বাছছে, এখন আমিও বাছছি, দুজনে মিলে বাছলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমাকে বন্ধু করে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা আগের থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো নতুন করে যখন শুরু করছি, দেখো প্রত্যেকদিন কিন্তু আমি ঠিকঠাকভাবে ব্লগটা শুরু করতে পারি না, মানে একদম সকাল থেকে যে শুরু করা হয় সেটা আমি শুরু করতে পারি না, কারণ সকালবেলাটা আমাদের একটুখানি চাপ থাকে সবারই। আর আমারও ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু আমি রাতের বেলা অনেকটাই লেট করে ঘুমোই, সেজন্য সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে যায়। তো এটা আজ থেকে নয়, এটা যবে থেকে আমার কলেজ সব কিছু কমপ্লিট হয়েছে তবে থেকেই এইরকম আমার হচ্ছে। কিছু করার নেই, এটা হবেই, হয়তো সাধারণত সবারই হয় এরকম। আর আমার ঘুমটা এতটা পরিমাণ বেশি না, সেটা বলারই মতন না। যদিও আজকে আমার মনটা যথেষ্ট খারাপ রয়েছে, তবুও আমি হাসাহাসি করছি, কিছু করার নেই। দেখো এই মোচা ঘন্ট হচ্ছে, আর আমি কিন্তু পাশে বসিয়েছিলাম উনুনে হচ্ছে ভাত, আলু সেদ্ধ, কোয়াশ সেদ্ধ। আর আমার মা এসে এখানে একটুখানি পাঁপড় ভাজলো। তো কোয়াশ সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর পাঁপড় ভাজা, আর ছিল কালকের মাছের ঝোল। তো এই দিয়ে হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া। আমি মোচাটা বেছে তারপর আলু সেদ্ধটা সব কিছু সুন্দর করে মেখে নিয়েছিলাম। বাবা গিয়েছিল জমিতে, তো বাবাও আসবে, খেতে দিতে হবে। খেতে দিতে হবে না, বাবার খাওয়া হয়ে গেছে। আর এখন আমি আর মা খাচ্ছি। বাবা আগেই একটু খেয়ে নেয়, কারণ বাবা অন্যান্য কাজে যায়। আর আমাদের এখানে তো জানোই সবাই, রাস্তা যে উদ্বোধন হয়েছিল, তো হয়তো রাস্তার কাজটা শুরু হবে, সেখানেই হয়তো বাবাও গিয়েছে। তো মা আর আমি এখন খাচ্ছি, খেয়ে দিয়ে কিন্তু তারপর ও ঘরে যাব। আর আজকে একটা মজার বিষয় হলো, কালকে রাত থেকে দেখো এই প্রজাপতিটা কালকে রাত থেকে আমাদের ঘরে এসে বসে আছে, যাচ্ছেও না কোথাও, মানে এক জায়গাতে বসে আছে। তো মা বলছে কি, দাঁড়া এই প্রজাপতিটাকে আজকে একটুখানি সিঁদুর দিয়ে দিই, তাহলে প্রজাপতি উড়ে গিয়ে বিয়ের খবর নিয়ে আসবে। তো দাদার জন্য তো আমরা পাত্রী খুঁজছি, আর আমার জন্যও চলছে সব কিছুই মোটামুটি। তো মা বলছে দাঁড়া এটাকে আজকে দিয়ে দিই ইসে করে, তাহলে বিয়ের খবর নিয়ে আসবে, সুন্দর হবে সেটা। আর ওইদিকে দেখো আমাদের কারেন্টটা কীরকম আপ ডাউন করছে, আপস অ্যান্ড ডাউন। কারেন্টের যা প্রবলেম চলছে সেটা বলার মতো না। তো উনি এখন এখানে বসে আছেন, কখন যাবে খবর আনতে জানি না আমরা। তারপর ওকে ঘরে রেখে আমি আসলাম হচ্ছে বাসনপত্র মাজতে, যে রান্না খাওয়া দাওয়া হলো সকালবেলা, বাসনপত্র মাজতে হবে। তারপর এই গামলাটায় আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলোকেও কেচে নেড়ে দিতে হবে। তো জামা কাপড় কাচাকাচি সব কিছু হয়ে গেলে আমাকে আবার স্নান করে ঠাকুর পুজোও দিতে হবে, আজকে বৃহস্পতিবার। আর আমার মনটা আজকে খারাপ কেন জানো তো, মানে এটা হচ্ছে আমি আজকে সারাদিনের ভিডিও করার পর সন্ধেবেলা আমার ফেসবুক আইডিটা আজকে আবারও সাসপেন্ড হয়ে গেছিলো। তোমরা তো জানোই আমার আগের আইডিটাও, মানে আগের যে আমার একটা প্রোফাইল ছিল সব কিছু, মানে পুরোপুরি দাঁড়ানো একটা প্রোফাইল, তো সেটাও সাসপেন্ড হয়ে গেছে। সেটাকে আর আমি রিকভারি করতে পারিনি, অনেক চেষ্টা করার পরেও আমি রিকভারি করতে পারিনি। তো এই যে যখন এখন আমার নতুন যে প্রোফাইলটা চলছে, মানে রানিং প্রোফাইলটা খুবই সুন্দরভাবে চলছে, কোনো একদম স্মুথলি, কোনো প্রবলেম নেই, যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য আমি সব নিয়ম মেনে ফেলে তারপর কাজ করি। তবুও আজকে সন্ধেবেলা কেন যে আমার প্রোফাইলটা এরকম হলো, সাসপেন্ড করে দিল, আমি নিজেই বুঝতে পারলাম না। মানে কয়েকটা মিনিটের জন্য, জাস্ট কয়েক মিনিট, 4 থেকে 5 মিনিট এরকম এতটুকু টাইমের জন্য সাসপেন্ড করেছে। তারপর আবার ঠিক হয়েছে, শুধুমাত্র আমাকে একটা কোড বসাতে হয়েছে। তবুও প্রোফাইল এখন আমার প্রচণ্ড রিস্কে রয়েছে, জানি না থাকবে কি না, প্রোফাইলটা থাকবে কি না, বা আমি রাখতে পারবো কি না, আমি নিজেও কোনো কিছু জানি না। যে যদি প্রোফাইলটা থাকে তাহলে তো আমার খুবই ভালো, কারণ আমার রানিং প্রোফাইল, মোটামুটি 6 মাস হলো আমি প্রোফাইলটা শুরু করেছি। আর 6 মাসের মধ্যে আমার প্রোফাইলটা খুব সুন্দরভাবে স্মুথলি চলছে, একদম সব কিছু সুন্দর করে চলছে।
যেটার জন্য আমার মনটা খুবই আনন্দিত লাগে যে কোনো কিছু করতে পারি আর না পারি, এই যে এতটুকু যে আমি খাটনি করে তুলতে পেরেছি এটাই আমার কাছে অনেকটা। তো এতটা খাটনি করার পরে যখন সুন্দর করে চলে জিনিস, তারপর যখন সেই জিনিসটা হারানোর সময় হয় তখন যে এতটা কষ্ট লাগে না কি বলবো। আর আমার ক্ষেত্রে সবসময়ই এটা হয় যে আমি একটা জিনিস সুন্দর করে গুছিয়ে নিজের হাতে তৈরি করব, সুন্দর করে জিনিসটাকে আমি নিজের মতন করে রাখবো, যে জিনিসটা সুন্দর হবে। যে কোনো জিনিস হোক, সেটা আমি যখন যত্ন সহকারে খুব ভালোবাসি বা খুব কেয়ার করি তখনই সেই জিনিসটা আমার কাছে থাকে না। মানে এমন একটা সিচুয়েশন হয় যে আমি নিজের কাছে রাখতেই পারি না। ঠিক সেরকমই হয়েছে। আমার আগের প্রোফাইলটাও আমি এতটা খেটেছি, এতটা এসে করেছি যে সব কিছু হওয়ার পরেও আগের প্রোফাইলটা আমার হারিয়ে গেছে। আর এবারের প্রোফাইলটাও মানে প্রচণ্ড পরিমাণে রিস্কে রয়েছে। আমি নিজেই বুঝতে পারছি না এখন কি করব, কিভাবে কি করলে সবটা ঠিক হবে। তো চেষ্টায় আছি যাতে প্রোফাইলটা আমার ঠিকঠাক হয়ে যায়। আর তোমরাও সবাই আশীর্বাদ করো যেন আমার কষ্টের ফলটা এভাবে বৃথা না যায়। অনেকটাই কষ্ট করছি এই জিনিসটার জন্য, তো সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয় বাড়ানোর জন্য বা নিজেকে একটুখানি দাঁড় করানোর জন্য। তো আমার একটাই চাওয়া, মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা, যে একটাই চাওয়া, আমি যদি আরও আগে করতে পারতাম তাহলে আমি আরও আগেই করতাম, কিন্তু আমি করতে পারিনি। আমার মা বাবা ভাবতো যে কীরকম কী হবে না কি খারাপ কোনো কিছু কিনা, কিন্তু ওরা বুঝতে পারতো না, ওরা আগের দিনের মানুষ তো সেই জন্যই। আর আমিও অতটা বুঝতাম না দেখে আমি আরও আগে শুরু করিনি, না হলে আরও আগে শুরু করতাম। তো আমি চাই এতটুকুই যে মানুষ চিনুক জানুক যে কীরকম কী এই সেই, মানে মানুষ যাতে চিনুক জানুক এতটুকুই চাই আমি। এই চাওয়ার থেকেই এই কাজটা শুরু করা, তারপরেও তো এতটা বাধা, কী আর করবো, কিছু করার নেই। তো দেখো কথা বলতে বলতে আমার জামা কাপড় কাচা, স্নান করা, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। এখন কিন্তু আসলাম আমি দুপুরবেলার ভাত খেতে। আজকে আমি তোমাদেরকে দুবেলার খাওয়া দাওয়াই শেয়ার করলাম। তো সকালবেলাতে দেখেইছো আলু সিদ্ধ, কোয়াশ সিদ্ধ, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা, আর ছিল গত দিনের তরকারি। তো ওই দিয়ে কাল সকালবেলা খাওয়া হয়েছে। আর এখন হচ্ছে দুপুরবেলা হচ্ছে কালকে অল্প একটু লাউ শাক কাটা ছিল, তো ওই কাটা শাকটাকে আমি সুন্দর করে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। মা ওটাকেই রান্না করেছে আর রান্না করেছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। আর তো সকালে তোমরা দেখেইছো মোচা কেটেছিলাম, তো ওই মোচার ঘন্ট করেছে মাছের মাথা দিয়ে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আকাশটাও এখন আবারও খারাপ হচ্ছে, কালো হয়ে আসছে আকাশটা। আমি এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে রাস্তাটা, তো আমাদের ঘরের পেছনের এখন এটাই মেন রাস্তা। এই জায়গাটা যদি ঠিকঠাকভাবে পরিষ্কার করে ঝাড়ু না দিই তাহলে কি হয়, তাহলে তো খুবই নোংরা দেখাবে, এলোমেলো দেখাবে, সেটা ভালো লাগবে না দেখতে। তো আমি জায়গাটা এখন ঝাড় দিচ্ছি, পরিষ্কার করছি। আর আমাদের কিন্তু অনেকটা জায়গা ঝাড় দিতে হয়। বাড়ির ভেতরের উঠোনটা যতটা বড়, বাইরে চারপাশটা ঠিক ততটাই বড়। এতটা অসুবিধা হয় না ঝাড় দিতে গেলে। অনেকটা পরিমাণ সময় লাগে, 20-25 মিনিটের মতন সময় লেগে যায় উঠান ঝাড় দিতে, পরিষ্কার করতে। তো এতটা সময় লাগে। আর গ্রামের বাড়ি বলে কথা, ঝাড়ু দিতে যদি সময় না লাগে তাহলে কিসের গ্রামের বাড়ি। তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেল। আর ঘরের পিছনটাতেও অনেক পাতা পড়েছে, কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে, ভেজা দেখে ঘরের পেছনটা ঠিকঠাক করে ঝাড় দেওয়া হচ্ছে না। এত যদি ভেজা হয় তাহলে কীভাবে ঝাড় দেবো। তো এই উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি মেলা থেকে বলতে পুজো দিয়ে যে এসেছিলাম, আর আমার শোকেসে এই জায়গাটার জিনিসপত্রগুলো যে এলোমেলো হয়ে আছে সেগুলোকে তো একদমই গোছানো হচ্ছে না। কালকেও গোছাতে চেয়েছিলাম কিন্তু সময় হয়নি। তো আজকে এখন এই জায়গাটাকে গোছাবো। আর এখানে অনেকগুলো মানে কানের দুল, মালা, আরও কী আছে সব এলোমেলো হয়ে আছে। আর এই সেফটি পিনটা কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম, সঙ্গে এই ক্লিপ দুটো, আর আমার মাথায় যে ক্লিপটা আছে দেখো এই ক্লিপটা, মানে 3টে ক্লিপ আমি 30 টাকা দিয়ে কিনেছি। আর 3টে ক্লিপেই খুব সুন্দর, মানে ভালো হয়েছে ক্লিপ 3টে। আর ওই সেফটি পিনেরটা সেটা আমি নিয়েছিলাম হচ্ছে 10 টাকা দিয়ে, মানে জানিয়েছি সব কিছুই 10 টাকা। 10 টাকার মধ্যে যেগুলো এনেছি সব কিছুই ভালো, এবারে যে জিনিসগুলো সব কিছুই ভালো ছিল। সব থেকে পছন্দ হয়েছে আমার আকাশি কালারের আর এই সাদা কালারের কাঁকড়া ক্লিপটা, মানে আমার একদমই কাঁকড়া ক্লিপ ছিল না, ছোট ধরনের। তো এই দুটো ক্লিপ আমার খুবই পছন্দ হয়েছে পার্সোনালি। তো এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো গোছালেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। আর দেখো আজকে আয়নার মধ্যে দেখা যাচ্ছে মশারিটা ঠিক কিভাবে গোছানো। কারণটা হচ্ছে সকালবেলা যখন আমি ওই ঘরে কাজ করছিলাম তখন মা এ ঘরে বসে টুকটুক করে বিছানাপত্র গুছিয়েছিল, সেজন্য এইভাবে মশারিটা রয়েছে। মা খাটে ওঠেও নি আর মশারিটা খুলে ঠিক করে গোছায়ও নি, তো এভাবেই রয়েছে। আর শোকেসের ওপরে দেখো কতগুলো জিনিস এলোমেলো হয়ে রয়েছে। তো কথা বলতে বলতে জিনিসপত্র সব কিছু গোছানো হয়ে গেল। আর
আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। তা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।